আজ মহালয়া। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুভ সূচনা। কালচক্রের আবর্তনে বাংলার প্রকৃতিতে আজ আবারও বাঙালির প্রাণের ঋতু শরতের ছোঁয়া। বছর ঘুরে নীল আকাশে সাদা মেঘের তরি ভাসিয়ে উমা আসছেন তার বাপের ঘরে। তাকে বরণ করে নিতে তাই প্রকৃতি সাজিয়েছে শিশিরের সিক্ত শিউলির বরণ ডালা। দিকে দিগন্তে ধ্বনিত হচ্ছে আলোর শঙ্খ, আর কাশের বনে চামরের দোলা যেন কোন মন্ত্রে আমাদের বলে দিয়ে যায় প্রাণের উৎসব সমাগত। মা আসছেন, যিনি আমাদের ঘরের মেয়ে উমা, তিনি আবার আদ্যা শক্তি মহামায়া। এই মহামায়ার সনাতনী দেবী চণ্ডিকা, আসুরিক শক্তির বিনাশের হেতু শুভ শক্তির প্রতিষ্ঠায় দেবী চণ্ডিকা বারংবার আবির্ভূতা হন, জাগ্রতা হন অসুর বিনাশিনী দেবী দুর্গা। আসুন দেখে নেওয়া যাক মাতৃবন্দনা সত্যম নৃত্যাঙ্গনের ইউটিউব চ্যানেলের পর্দায়। অল্প কিছুকাল আগের ঘটনা। অদূরের একটি গ্রামে মুখুজ্জে বাড়ির ২৫০ বছরের পুরানো দুর্গাপুজোয় এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। রাত পোহালে মহালয়া, আর এদিকে কমলা অসুস্থ হয়ে পড়ল। বাড়ি ভর্তি লোক, কি করে হবে এত কিছু? রান্নার দিক সামলাবো নাকি পুজোর দিক? হ্যাঁ সেই তো দিদি, ওটাই তো ভাবছি আমি। ছোটর যা কাঁচা হাত, ও না পারবে রান্না সামলাতে আর না পারবে পুজোর জোগাড় করতে। সেই সবজি ধোয়ার জল আনতে গেছে তো গেছেই। এই নাও ঠাকুরজি, আমি জল এনে দিয়েছি, এ নাও। কি রে ছোট, উনুন জ্বালাতে পারবি তো? আচ্ছা, তুমি দেখিয়ে দিলে আমি নিশ্চয়ই পারবো দিদি। কমলা না আসার জন্যই না এত সমস্যা হয়ে গেল। মেজো, ছোট, কি করা যায় বলতো এবার? আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে দিদি। শুনছেন? রাত পোহালে মহালয়া, আর এদিকে কমলা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমি না বুঝতেই পারছি না, আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে ভেবেই। আমি বাড়ির দিক সামলাবো নাকি পুজোর দিক? কিন্তু রোগ তো আর বলে কয়ে আসে না। আপনার চেনা জানা তো অনেক লোক আছে, এইবারের মতো একটু ব্যবস্থা করে দিন না। মেজগিন্নি আর ছোট গিন্নিরও একই মত। আচ্ছা, দেখছি আমি কি করা যায়। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? শম্ভু, এই শম্ভু, দেখ তো দরজায় কে ডাকছে। এই রাজু, দেখ তো কে সাত সকালে দরজায় কে ডাকছে। দরজায় তো একটা পড়া নাড়ছে মনে হচ্ছে। শম্ভুটা গেল কই? শম্ভু, দেখ তো দরজায় কে এলো। বাড়িতে এতগুলো লোক থাকতে কেউ দরজা খুলতে যেতে পারছে না, শেষ পর্যন্ত আমাকে যেতে হচ্ছে। কি সুখ আমার। কোথায় রয়েছেন আপনারা? কেউ আছেন বাড়িতে? সাত সকালে কে রে? দরজা নেড়েই যায় নেড়েই যায়। পেন্নাম গিন্নিমা। এই তুমি কে গা হে? তোমার বাড়ি কোথায়? নাম কি তোমার? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি গৌরী, সেই গোপালপুর থেকে আমি এসছি। আমার অভাবের বড় সংসার মা, একটা কাজের খোঁজে আমি এসছি। না না, ওসব কাজের লোকের আমাদের দরকার নেই, রান্নার লোকের তো দরকার। আচ্ছা, তুমি রান্না করতে পারবে? আগে গিনিমা, আমি সবই পারবো। গিনিমা, আমি সবই কাজ করতে পারবো। আপনি যা দেবেন, একটা কোথাও কাজের ব্যবস্থা করে দিন। আপনি যা দেবেন আমি সব করবো, আমার বড়ই কাজের খুবই দরকার। আচ্ছা, ভেতরে এসো, আমার সাথে চলে এসো। এই দিক দিয়ে এসো, এই দিক দিয়ে। কই? এদিকে এসো, ওইদিকে গিয়ে বসো। আমি বাকিদের সাথে পরামর্শ করে দাঁড়াচ্ছি তোমাকে। ওইদিকে চলো 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 চলো।
যা ভেঙেই তো গেল, ভেঙেই তো গেল। চুপটি করে বসো, তোমাকে বললাম না। না বাবু বসো, বলছি না তোমাদেরকে চুপ করে বসতে। গিন্নিমা তো গেলেন, দেখে যদি কিছু ব্যবস্থা করতে পারি খাবারের জন্য। আরে আরে কোথায় চলে গেলে? কোথায় গেলে? এই তো তুমি, সাত সকালে দরজার আওয়াজ পেলাম, তুমি কি জানো কি হয়েছে? আরে হ্যাঁ রে, মনে হলো বড়দির আওয়াজ পেলাম। ছোট কই রে? মেজো ছোট, ও এই তো তোরা এখানে। কেউ কি এসেছে দিদি? হ্যাঁ রে, সাত সকালে একটা বউ এসেছে কাজের খোঁজে। আমি তাকে রান্নার কাজ বললাম যে রান্নার জন্য আমাদের বাড়িতে যেন সে কাজটা করে দেয়। কমলা তো অসুস্থ জানিসই, তাই তোরা একটু দেখবি চল না। আর ও হেসেলে কি কি কাজ করতে লাগবে সেগুলো তোরা একটু দেখিয়ে দিস না হয়। ছোট ওকে কাজগুলো দেখিয়ে দিয়ে আসি। সেই ভালো দিদি, চলো যাই। এই বোন জানিস তো কাল মহালয়া? তাই দিদি, মহালয়া কি? মহালয়া হলো পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা। কালকে ভোরবেলায় পিসি ঠাম্মা রেডিও চালাবে, তখন আমরা শুনবো। তাই? তাহলে তো খুব ভালো হবে। কি মজা কি মজা। তোমরা যেন কি বেশ বলছিলে মাতৃপক্ষের সূচনার কথা। বলো তো তোমাদের নামগুলো কি? আমার নাম কুমুদিনী। আমার নাম কমলিনী। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আমার কাছে বসবে, এসো। আচ্ছা চলো, ওখানে গিয়ে বসো। জানো, দেবী দুর্গা জগতে যা কিছু করেছে, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করেছিলেন। তাই তো? বাহ, বেশ। সেই গল্পটা বলো তো শুনি। আচ্ছা, আজ থেকে বহু কল্পযুগ আগের কথা। রম্ভাসুর ও মহিষীর পুত্র মহিষাসুর স্বর্গ, মর্ত্য, পাতাল আধিপত্যর বিস্তারের সাথে সাথে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে উনি অমরত্ব লাভের আশায় উনি ঘোর তপস্যা করেছিলেন। সেই ঘোর তপস্যা দেবায় নমঃ। ওম ব্রহ্মা দেবায় নমঃ। বৎস মহিষাসুর, নেত্র উন্মোচন করো। দেবায় নমঃ। আমি তোমার তপস্যায় তুষ্ট, ইচ্ছাবর প্রকাশ করো। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অসুর কুলের দীপ্ত গৌরব পুনরুদ্ধার করার বাসনা হেতু এই তপ প্রারম্ভ করেছি। আপনি আমাকে সেই বরই প্রদান করুন। তথাস্তু। আজ যদি তুমি হবে মহাশক্তিশালী অভূত পরাক্রমী মহিষাসুর। হে দেব, আপনি আমাকে অমরত্ব বর প্রদান করুন। এ জগৎ সকল সৃষ্টির লয় অনিবার্য বৎস, তাই জন্মের সঙ্গে মৃত্যু অবধারিত। তুমি তোমার অমর হবার বিলাস ত্যাগ করো। বেশ, তবে এই বর প্রদান করুন প্রভু, যে এই জগতের দেব কিংবা দানব, যক্ষ কিংবা মনুষ্য, সকল প্রজাতির পুরুষ যেন আমাকে পরাজিত করতে না পারে। আমি যেন সকলের কাছে হই অপরাজেয়, অবদ্ধ। বেশ, তবে তাই হোক। তোমার ইচ্ছা পূর্ণ হোক বৎস। আমি তোমাকে এই বর প্রদান করলাম। এই জগতের সকল পুরুষোত্তমের কোনো সাধ্য হবে না তোমায় পরাজয় করার। এদের সকলের কাছেই তুমি অবদ্ধ। কোথায় হে তুমি? কই? আগে গিন্নিমা, তোমরা বসো, ঠিক আছে? এখানে বসো, গল্প করো, আমি গিন্নিমার সাথে কথা বলে আসি। বাড়ির সবার সাথে পরামর্শ করে এলাম, আর সবাই পরামর্শ দিল যে তোমাকে যাতে কাজে রেখে দিই আমি। তাহলে তুমি না হয় রান্না বান্নাটাই করো, কিন্তু একটা শর্ত আছে। কি গিন্নিমা বলুন? শর্তটা হলো যে
আর আমাদের বাড়িতে দুদিন আগে থেকেই কমলা অসুস্থ হয়ে পড়েছে, কমলা কাজের জন্য আর আসতে পারছে না। আর তোমাকে এই রান্নাবান্নার সব দায়িত্ব দেওয়া হবে। তুমি রেঁধে বেড়ে একটু খাওয়াতে দেখি বাপু, কি করে পারো দেখি। গিন্নিমা, আমি বেশ রান্নাটা ভালোই পারি। পাড়া গায়ের লোকেরা আমাকে বলে সাক্ষাৎ মা অন্নপূর্ণা। দেখি বাপু, তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা নাকি অন্য কিছু? হ্যাঁ, আর যদি রান্না ভালো হয় তাহলে কিন্তু সব পাড়ার লোক, সব গাঁয়ের লোক আর আমাদের বাড়ির লোক সবাই কিন্তু তোমাকে এমনিই ভালো বলবে। আর স্বাদ যদি ভালো হয় তাহলে তোমাকে পাকাপাকিভাবে আমরা রান্নার কাজের জন্য এই বাড়িতেই রেখে দেবো। আগে গিন্নিমা, চলো হেসেলটা তোমাকে দেখিয়ে দিয়ে আসি। বাড়িতে এতগুলো লোক থাকতে কেউ তো দেখানোর লোক নেই, আমারই হয়েছে যত জ্বালা। এদিকে এসো, এখানটায় বসো। মেজো আর ছোট তোমাকে কাজ দেখিয়ে দিচ্ছে। তুমি তো গৌরী না? হ্যাঁ চলো তোমাকে হেসেলটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তোমাকে সব কাজগুলোও দেখিয়ে দিই, চলো। হ্যাঁ চলো আমাদের সাথে। কোথায় সব? ও বড় বৌমা, বৌমা, সাত সকালে কে এলো? হেসেলে আওয়াজ শোনা যায়। আজকে পিসিমা যাই, গৌরী নামের একটা মেয়ে এসেছে সাত সকালে, তার সাথে এতক্ষণ কথা বলছিলাম। সে এবার তো কমলার তো অসুস্থ আপনি জানেনই, তাই ঠিক করলাম ওকে আমরা রান্নার কাজেই রেখে দেব। আপনি কি বলেন? ও আচ্ছা। গৌরী একা আসেনি পিসিমা, সঙ্গে আবার 4 ছেলেপুলে দেখলাম। আর ও তো গোপালপুর থেকে এসেছে, তাই ভাবলাম কমলার বদলে ওকেই না হয় রান্নার কাজটা দিয়ে দেওয়া যাক, কারণ এতজনের আয়োজন একা হাতে তো আর পারা যায় না, বলুন। জানেন তো পিসিমা, গৌরী এসে খুব ভালোই করেছে। আমাকে আর বড়দিকেই তো সব সামলাতে হতো, ছোট তো কিছুই পারে না। ভালো হয়েছে একদিকে ও এসে। হ্যাঁ পিসিমা, জানেনই তো যে কমলা অসুস্থ আছে, বড়দি আর ছোটদিকেই তো সব দিকটা সামলাতে হতো। এখন কি করা যাবে সেটাই ভাবছিলাম, ভেবেই তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভাগ্যিস গৌরী নামে ওই রাধুনিটা আসলো, তার জন্যই তো বাড়ির সব দিক, রান্নার কাজ সব দিকেই হবে। পুজোর এত কাজ, আমি তো কি করবো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। বড় বউ, তুমি যে গৌরীকে নিয়ে এসছো, তা তার জাতপাতের খোঁজ খবর কিছু নিয়েছো? না পিসিমা, আমার তো গৌরীকে জাতের ব্যাপারে কোনো প্রশ্নই করা হয়নি। বড় ভুল হয়ে গেল আমার পিসিমা, কি যে করি। কে জানে কোথা থেকে এসেছে, জাতপাতের ঠিক ঠিকানা নেই। পিসিমা তো ঠিকই বললেন, জাত নিয়ে তো একবারও জিজ্ঞাসাও করা হলো না গৌরীকে। আগেই জাতের ব্যাপারে সব প্রশ্ন ওকে জিজ্ঞাসা করতে হবে এক্ষুনি। থাক না বড়দি, থাক না পিসিমা, হেসেলে যখন চলেই এসছো গৌরীকে রান্নাটা করতেই দাও না। হ্যাঁ বড়দি, মেজদি তো ঠিকই বলেছে, যখন গৌরী চলেই এসেছে তাহলে রান্নার কাজটা ওকে দিয়ে করিয়ে দিই, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? গৌরী, কই গেলে কবে? আগে গিন্নিমা, তোমাকে একটা কথা বলার ছিল। তোমাকে তো জাতের ব্যাপারে একটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসাই করা হয়নি। আচ্ছা, তোমার স্বামী কি করে? তোমার জাত কি? আর আমাদের প্রায় 200 বছর ধরে এই পুরো বাড়ির পুজো হচ্ছে, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু আমাদের পুরো দিকে রাগ করবে, আর তাহলে পুজোতেও যদি অসন্তুষ্ট হয়ে যাবে। আগে গিন্নিমা, আমি তো জাতে ব্রাহ্মণ বাড়ির হচ্ছে বউ। আমার স্বামী সেরকম কিছু করে না। আমার স্বামীর বড়ই অভাব, আমাদের অভাবের সংসার। আপনাদের চিন্তা করতে হবে না, আমি কিন্তু হেসেল সব সামলে নেব। আমার পাড়া ঘরে অনেক নাম আছে জানেন, পাড়া গায়ের লোকেরা বলে আমাকে সাক্ষাৎ অন্নপূর্ণা। আমার হাতের রান্নার স্বাদ একবার খেয়ে দেখুন, খেলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের কোনো চিন্তা নেই, বিশ্বাস করুন। আচ্ছা, সে না হয় দেখাই যাবে।
শিশিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভা
যে ভুবন বাজলো তোমার আলোর বেনু। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় অতুলা, প্রণমী বরদা অজরায় অতুলা, বহুবর ধারিণী রিপুদর বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব সুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ
তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিত্রাণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। হে দেবগণ, আপনারা নির্ভয় হন। দুরাচারী মহিষাসুরের মৃত্যু হবে আমার পদমূলে, তার নিধন হবে আমারই হস্তে, তা পূর্বে নির্ধারিত। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। यदायुत समा
पुष्पवर्णाभां सुप्रतिष्ठां सुलोचनां नवयौवनसम्पन्नां सर्वाभरणभूषितां सुचारुदशनां तद्वत् पीनोन्नतपयोधरां त्रिभङ्गसारशमसधानां महिषासुरमर्दिनी मृणालायतशमस्पर्शदशबाहो समन्वितां त्रिशूलं दक्षिणधेयं खड्गं चक्रं प्रमादः तिक्रवाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तये एकतं पूर्णचापं च पाशमङ्कुशमेव च परशुम्बापि वामतत्सन्निवेशये अधस्थानमहिषं तद्वत् दिशिरश्कं प्रदर्शये रक्तरक्तीकृताननं च रक्तनिष्पूरितेशनं वेष्टितनागपाशेन किञ्चित् दुर्धं तथा वामङ्गुष्ठं महिषोपरि देवस्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितम् আসছে সেনাপতি ত্রিভুব। এই হঠাৎ কি হলো? এই শঙ্খনীলা কিসে? ত্রিভুবন কাঁপছে কেন? পর্বত ভাঙছে কেন? সমুদ্র গর্জন করছে কেন? কি হলো ত্রিভুব? তো দাও। হে শ্বশুরশ্রেষ্ঠ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবতার তেজ থেকে উৎপন্ন এক নারী, তার নাম নাকি দুর্গা। দুর্গা? আচ্ছা, তা কে সেই দুর্গা? আরে হ্যাঁ, দুর্গা। সে নাকি আপনাকে বধ করবে। কাকে কাকে কাকে? আপনাকে। আমাকে? এই ত্রিভুবনজয় মহিষাসুরকে বধ করবে সে দুর্গা। সকল দেবতাকে আমি স্বর্গ থেকে পদাঘাতে বিতাড়িত করেছি। আমার ভয়ে অসুররা মুশিকের মতো এদিক ওদিকে পালিয়ে বেড়াচ্ছে। সে ত্রিভুবনজয়ী আমাকে বধ করবে ওই দুর্গা? যদি বলেন তো এক্ষুনি দুর্গার উপর আমরা আক্রমণ করব। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই তুমি দুর্গাকে আক্রমণ তো করবে, কিন্তু তোমার সাথে আমিও যাব। আমার মৃত্যু, এই মহিষাসুরের মৃত্যু, সেই দুর্গাকে একবার আমিও নিজের চোখে দেখি। ঠিক বলেছেন অসুর শ্রেষ্ঠ, চলুন এবার যুদ্ধতে ঝাঁপিয়ে পড়ুন। गिरिवरविन्द्यशिरोधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति क्षितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि अयिगिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनन्दिनि কে করছে শঙ্খনীলা? কার এত কথা? शिरोधिनिवासिनि विष्णुविलासिनि भगवति क्षितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि কে কে এই নারী? কে এই অপরূপ সুন্দরী? এর এক নয়নে ক্ষমা, অন্য নয়নে নিষ্ঠুর চাকরি। কে এই সিংহবাহিনী দশভুজা? মহিষাসুর, যুদ্ধের জন্য প্রস্তুত হও। তোমার জীবনে অন্তিম মুহূর্ত সমাগত। অচিরেই তুমি আমার পদানত হবে। এসো, যুদ্ধ করো। এই ত্রিভুবনে এমন কোন নারী আছে কি যার বাহু বলে আমি মহিষাসুর পরাজিত হব? নারী শুধু ছলনা,
আর শয্যা সঙ্গী ছাড়া কিচ্ছু না, কিচ্ছু না। নারী যুদ্ধ করবে আমার সাথে, মহিষাসুরের সাথে। মূর্খ অসুর, তুমি কামনা করো আমাকে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা আমি, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমায় কামনা করো? এই কামনাই তোমার মৃত্যুর কারণ হবে। সময় উপস্থিত, যুদ্ধে অবতীর্ণ হও। সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য গীতে চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে গতিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুবান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকার্য স্খলনমূঢ় সাধুয়াবদ্বিবাভ্যহম মায়াস্তাই হতেত্রৈব সদৃশ্যন্ত্যাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন। আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। সবাই একসাথে বলো, জয় দুর্গা দুর্গতি নাশিনী জয়। জয় দুর্গা দুর্গতি নাশিনী জয়। জয় দুর্গা দুর্গতি নাশিনী জয়। ও মেজ বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে সব? হ্যাঁ পিসিমা, আসছি। ডাকছিলেন পিসিমা আমাদের? হ্যাঁ ডাকছিলাম তো। হ্যাঁ বলুন, কি কোথায় বলবেন? ছিলেন এতক্ষণ? দেখো তো তোমরা গৌরী রান্না বান্না করে সব গুছিয়ে রাখলে কিনা। দেখো তো তোমরা গৌরী সব রান্না বান্না করে গুছিয়ে রাখলো কিনা। সেই ভোরবেলা থেকে রান্না করে যাচ্ছে, এখনো কি হয়নি? হ্যাঁ রে ছোট, চ গিয়ে দেখে আসি। সেই ভোরবেলা থেকে ও রান্না করতে গেছে, সকাল হতে চললো, এখনো কি ওর রান্না হয়নি? ঠিকই বলেছো দিদি, চলো চলো চলো। বাড়িতে কত লোকজন আসবে, কত খাওয়া দাওয়া হবে, তার মানে আজ তো পড়তেও দিতে হবে না। যাই বোনকে ডেকে আনি, আজ অনেক খেলবো। বোন, এ বোন, আয় খেলবি আয়। হ্যাঁ রে ছোট, গৌরী তো সব করে দিয়ে গেছে রে, সব পরিপাটি করে গুছিয়ে দিয়ে গেছে, কিন্তু ও গেল কোথায়? আর রান্নাটা চ গিয়ে একটু দেখি, চেখে দেখি। চলো তো যাই। খুব দারুণ দিদি স্বাদ, পুরো অমৃতের মতো, খুব দারুণ রান্না হয়েছে। কিন্তু ও গেল কোথায়? সেটাই তো, চ গিয়ে ওকে দেখে আসি। চলো তো যাই দেখে চ। কি এখানে পায়ের ছাপ করতে আসলো? দেখো দেখো মেয়েছি পায়ের ছাপ। এই পায়ের ছাপটা কার? বর্দি, আমাদের বাড়ি যেতে হবে না? চলো। কি হয়েছে? তোমরা চিৎকার করছো কেন? আমার পায়ের ছাপ এটা।
দেখুন কার পায়ের ছাপ। এ তো স্বয়ং মা দুর্গার পায়ের ছাপ। কুলদেবীর বাইরের মা দুর্গা স্বয়ং ছদ্মবেশে আমাদের বাড়িতে এসেছিলেন। রুক্মিণী, ও রুক্মিণী, দেখো মা দুর্গা স্বয়ং আমাদের বাড়িতে ছদ্মবেশে রূপে এসেছিলেন। আরে এই যে গৌরী, মা তুমি কোন ছদ্মবেশে আমাদেরকে দেখা দিলে? মা আমাকে ক্ষমা করো, আমরা তোমাকে চিনতে পারিনি। ক্ষমা করো মা, আমি বুঝতে পারিনি, তোমার এই রূপ আমি চিনতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাদের বাড়িতে ছদ্মবেশে এসেছিলে, কিন্তু আমরা তোমাকে কেউ চিনতে পারিনি মা। ক্ষমা করো মা, ক্ষমা করো। আমি তোমাকে বুঝতে পারিনি, কিন্তু তুমি কোন ছদ্মবেশে এসেছো। আমি তোমাকে জাত পাত নিয়ে অনেক কিছু বলেছি, অনেক কিছু, তাই আমাকে দয়া করে ক্ষমা করে দাও। তুমি তোমার সন্তানদের নিয়ে আমার সাথে খেলতে এসেছিলে, আমাকে তুমি কত গল্প বললে মা। সবাই মিলে জয়ধ্বনি দাও। জয় জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। নবনীলিমায় বাজে মহাভেরি, নবনীলিমায় বাজে মহাভেরি, দিকে দিকে তব মাধুরী জেরি, সুললিত তালে তালে সুধায়ালে আলোকেরি সাথে এ চিন্ময়ী। সাজাবো যে ডালা, গাঁথিব যে মালা, জ্যোতির মন্ত্রে তারি অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে। মাগি মহাবর অমলার মনে জননী গো, জননী গো নমিরা তুল চরণে, পূজায় উল্লাসে পূজায় উল্লাসে ধরণী যে হাসে সুরভিত বাতে চিন্ময়ী, হে চিন্ময়ী, হে চিন্ময়ী।